যে রাখে না সর্দার। কিরে সবু, তুই এসব বইপত্র উল্টে পাল্টে কি করছিসটা কি এখানে? বাবা না এই তোমার উপর রেগে যায় এই গোচাগুচির জন্য না, হি ইজ জাস্টিফাইড। কেন, কি করলামটা কি আমি? কখন থেকে একটা জিনিস খুঁজে পাচ্ছি, এবার কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, এবার থেকে বাড়িতে যা কিছু পাবো সমস্ত ঝাড় দিয়ে বাইরে ফেলে দেবো, তারপর তুই আর তোর বাবা বুঝবি। মামা দেখো না, আমি কখন থেকে একটা জিনিস খুঁজছি, কিছু খুঁজে পাচ্ছি না। কি খুঁজছিস সেটা বলেছিস একবার আমাকে? ও ওই একটা খাম খুঁজছি, তার মধ্যে ছবি ছিল, পোস্ট কার্ড চাই, দেখো না দেখো না। লাল রঙের খাম, অনেকগুলো ছবি ঢোকানো আছে ওর ভেতর। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখেছো? কোথায়? তুই সরে আয়, আমাকে দেখতে দিবি তো। উফ, ও সর এদিকে সর। এই নে। আর যেগুলো সমস্ত অগোছলো করলি না, সবগুলো গুছিয়ে রাখবি এখন। এটাতে তো তুমি মাস্টার মা, এটা এই আর্টটায় তুমি খুব মানে ইউ আর স্পেশালিস্ট, তুমি একটু গুছিয়ে রাখো না। আমি আসছি। এই এই এই, কোথায় যাচ্ছিস? একজনের বাড়ি। কার বাড়ি? তুমি চিনবে না মা। আচ্ছা ঠিক আছে, তোমায় দেখাই। এর বাড়ি যাচ্ছি। তুমি এটা কে রে? কোনোদিন দেখেছি বলে তো মনে হচ্ছে না। এর নাম বর্ণা, বর্ণা মিত্র। ওর সাথে মাইসোরেই আলাপ হয়েছিল আমার। দারুণ ট্যালেন্টেড জানো মা। দেখতেও তো বেশ সুন্দর রে। দেখতে শুধু সুন্দর, হেভি গ্ল্যামারাস। ও দারুণ মিশুকে জানো মা। কিন্তু সবু, আমি তোর মুখে কোনোদিন তো এর নাম শুনিনি। কোথায় থাকে? থাকে তো ওই লাউডন স্ট্রিটে। তোমায় বলবো কি, আমি নিজেই ভুলে গিয়েছিলাম। কালকে হঠাৎ ওই পার্ক সার্কাসে ওইখানে হঠাৎ আমার সাথে দেখা হয়ে গেল। আরে ও যে নিজে ড্রাইভ করে সেটাই আমি জানতাম না। তবে সবু, তুই যাই বলিস, তুই বর্ণা বর্ণা করছিস বটে, কিন্তু তোর থেকে বয়সে অনেকটাই বড়। তোর বর্ণা দি বলা উচিত। ও বাবা, ওকে দিদি বৌদি বলে প্রচন্ড রেগে যায়। ওকে তো সবাই বর্ণা বলে ডাকে। বাবা, এসব কথা তো জন্মেও শুনিনি। তা তুই কেন যাচ্ছিস কেন ওর বাড়ি? বাহ, আমাকে সন্ধ্যাবেলা ওর বাড়িতে যেতে বলেছে না, তাই তো ছবিগুলো খুঁজছিলাম। আচ্ছা সবু, হ্যাঁ এইভাবে রাত পর্যন্ত বাইরে ঘুরে না বেরিয়ে একটু পড়াশোনাটা মন দিয়ে কর না। তোকে নিয়ে তো আমার মহা দুশ্চিন্তা হয়। বাস, একটা পয়েন্ট পেয়ে গেলে তো। আচ্ছা মা, তুমি কি চাও বলো তো? সারাদিন ওই বইপত্রগুলো মুখে নিয়ে বসে থাকি? আমি সে কথা বলিনি, তবে যতটুকু না পড়লে না ততটুকু তো পড়বি। তুই কি যে করবি শেষ পর্যন্ত ভগবান জানে। ফেল করার থেকে বেশি আর কিছু করবো না। একটা চড় লাগাবো, বেশি বাড়াবাড়ি করিস না। মা, এই আলোচনাগুলো পরে করলেও হয় প্লিজ। আমি নিজে যাচ্ছি, আমার কাজ আছে। এই এই এই, কোথায় যাচ্ছিস তুই? কি কাজ আছে তোর? তুমি তুমি মনোহরকে তাহলে লন্ড্রিটা পাঠিয়ে দাও, আমার ড্রেসগুলো দরকার। এখন মনোহর যেতে পারবে না, তার হাতে অনেক কাজ আছে, পরে যাবে। যেতে হবে না, আমি যাচ্ছি। বুঝলি মা, বিদেশে মানে বিলেত আমেরিকায় বিয়ে করে দুজন মানুষ। তারা নিজেদের পছন্দ মতো নিজেদের সংসার করে নিজেদের মধ্যেই তাকে চালায়। কিন্তু আমাদের দেশে তো তা নয়। আমাদের দেশে বিবাহ শব্দের ব্যাপ্তি অনেক। বিবাহ মানে বৃহত্তর সামাজিক বন্ধনকে গ্রহণ করা। বিবাহ মানে দুটি পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি করা, দুজন মানুষের ভিতর দিয়ে সমাজকে সমৃদ্ধ করা। বাবা, তুমি বিশ্বাস করো, আমি কিন্তু তোমাকে কোনো দুঃখ দিতে চাই না। না মা, দুঃখ আমি পাইনি। দুঃখ পাবো কেন? তুই তো মন্দ কিছু বলিসনি। কিন্তু আমি একটা দ্বিধা দ্বন্দ্বর মধ্যে পড়ে গিয়েছি। নিজেকে নিজে একটা দৈন্যের মুখোমুখি দেখতে পাচ্ছি। দেখো বাবা,
এই বিয়েতে যদি ও বাড়ির কারো কোনো আপত্তি থাকে, তাহলে কিন্তু আমি এই বিয়ে করব না। তুমি অর্ঘ্যদাকে বলে দিও। কিন্তু তার বদলে তুই তো অন্য কাউকে আর বিয়ে করবি না, তাই না? না বাবা, তা আমি পারবো না। কিন্তু তাতে কি, তোমার মেয়ে হয়ে সারা জীবন কাটিয়ে দিতে তো আমার কোনো কষ্টই নেই। কিন্তু আমাকে তো কৈফিয়ত দিতে হবে, নিজের কাছে, সমাজের কাছে। তুমি তো বিয়ে দিতেই চেয়েছিলে, বলবে বিয়ে না করার সিদ্ধান্তটা আমার, আর সেটাই তো সত্যি। ভুল করছিস মা, ভুল করছিস। অর্ঘ্য আমাকে প্রস্তাব দিয়েছে, সে তোকে বিয়ে করতে চায়। আমি তাকে না বলবো কি করে? অথচ অর্ঘ্যর পরিবারে তারা তোকে কতটা গ্রহণ করতে পারবে সে বিষয়ে আমার পুরোপুরি সন্দেহ আছে। একটা কথা আমি তোমাকে বলতে পারি বাবা, এই বিয়েটা করতে গিয়ে যদি অর্ঘ্যদাকে বাড়ির থেকে আলাদা হয়ে আসতে হয়, তবে কিন্তু স্বয়ং ভগবান এসে বললেও আমি তাকে বিয়ে করতে পারবো না। যদি সেখানে যাবার পর তুই সেখানে তাদের কাছাকাছি যেতে না পারিস, তখন? তুমি তো শিখিয়েছ বাবা, মেয়েদের ধরিত্রীর মতো সহ্য শিক্ষা করতে হয়। আমি না হয় সেরকম ভাবেই সহ্য করার চেষ্টা করব। সে যে কত বড় কঠিন কাজ মা, তা তো তুই জানিস না। তোর কত আর বয়স? তুমি তো আমাকে এটাও শিখিয়েছ যে বড় ত্যাগ না করতে পারলে কোনোদিন বড় প্রাপ্তি হয় না। তোর মার তোকে যা শেখানোর কথা ছিল, সেগুলো আমি তোকে শেখাবার চেষ্টা করেছি। কিন্তু সেগুলোর পরীক্ষা তোকেই দিতে হোক, বাপ হয়ে সে কথা কি করে মানতে পারি মা? আমার যদি সেই শক্তি থাকে, তাহলে একদিন সেই পরীক্ষায় নিশ্চয়ই আমি উত্তীর্ণ হতে পারবো। কি বাবা, আমি পারবো না? তাই যেন পারিস মা, তাই যেন পারিস। ঈশ্বর যার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তাই ঘটবে। ভাবনা করে লাভ নেই মা। নে, ওঠ, চোখে মুখে জল দে। শিবানন্দ কিছু জানে কিনা তা আমি এখনো জানি না। তার যেমন বংশমর্যাদা, অর্থ কৌলীন্যের অহংবোধ আছে, সে তো কিছুতেই এটা সহজভাবে মেনে নেবে না। যদি ভুল করেও একবার ভাবে এই সম্পর্ক তৈরি করার মধ্যে আমার কোনো ভূমিকা ছিল, সে
লজ্জা, সে দৈন্য আমি আমি রাখবো কোথায়? মা, জানলাটা বন্ধ করে দেবো? না রে, খোলা থাক। বন্ধ করলে দম আটকে আসে। মা, তোমার শরীরটা এবার বড্ড খারাপ করেছে, আমার একদম ভালো লাগছে না। বয়স হচ্ছে তো। বয়স তো তোমার একার হচ্ছে, আর কারো বয়স হয় না। বয়স নয় মা, তুমি তুমি তোমার শরীরের দিকে তাকাও না। কতবার বলেছি বাজে কাজ নিয়ে বসে থেকো না, সময় মতো নাওয়া খাওয়া দাওয়া করো। কোনোদিন করেছো? নিয়ম মতনই তো করি। কবে করিনি বল? থাক মা, তুমি আর আমাকে রাগিও না তো। তোমার জন্য আমি কোনো কাজ পর্যন্ত মন দিয়ে করতে পারি না। কোথায় কখন জ্বর বাঁধিয়ে পড়ে থাকবে, কোথায় কি করবে, কি প্রবলেম হবে। অত ভাবিস না তো খোকা। বেশি ভাবনা চিন্তা করা ভালো না। যা হওয়ার হবে। হ্যাঁ, সে তো জানি, কিন্তু সাধু সন্ন্যাসী তো নই যে চুপ করে বসে থাকবো। এদিকে যে অন্য কোনো ডাক্তার দেখে আনবো সেটাও করতে দেবে না। কেন দেব? আমার অলোক কি খারাপ ডাক্তার? দেখো মা, শেষ দাগে তুমি কোনোদিন বলনি যে তোমার কি অসুবিধে হচ্ছে না হচ্ছে। বলতে গেলে হয় আমাকে বলতে হয়, নয়তো বড় মামিকে। তোর আজকে বুঝি কোনো কাজ নেই? সেই থেকে বসে আছিস যে? যথেষ্ট কাজ আছে মা, কিন্তু আমি এখান থেকে চলে গেলে তুমি কাউকে ডাকবে? প্রয়োজন হলে একটু জল দিতে কাউকে ডাকবে? সেটাই বা কে এগিয়ে দেবে? দেখ তো। হ্যালো, শ্রুতি? হ্যাঁ, একেবারে গা ঢাকা দিয়েছেন যে, কি ব্যাপার? না না, আসলে মায়ের শরীরটা ভালো নেই তো, তাই যাওয়া হয়নি। আজকালের মধ্যেই যাব। সেটাই কি একমাত্র কারণ? হ্যাঁ, কেন, আর কি কারণ হতে পারে? আর তো কোনো কারণ নেই। আচ্ছা, আপনার নতুন চাকরির ব্যাপারটা কি হলো? হঠাৎ? জানতে চাইছি, কিছু হলো? খোঁজ খবর করেছেন নাকি হাল ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছেন? না মানে, এখনো সেইভাবে কোনো খবর নিইনি। গায়ে পড়ে উপদেশ দিচ্ছি ভাববেন না কিন্তু। আমার অনুরোধ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেটাতে জয়েন করুন। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট লেটার না পেয়ে কি করে জয়েন করব বলুন তো? আর তাছাড়া বিজনদা নিজেই ব্যাপারটা দেখছেন, তাকে না বলে আমি কি করে জয়েন করব? কাকার কথায় আপনি ইন্টারভিউ দিয়েছিলেন? না। তাহলে এখনই বা এটার উপর এত জোর দিচ্ছেন কেন? তাছাড়া চাকরিটা তো আপনি নিজের যোগ্যতায় পাবেন। দেখুন শ্রুতি, যোগ্যতা কথাটার আসল অর্থ হলো লবি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনি এসব কথা কেন বলছেন, আর কোত্থেকেই বা বলছেন? আপনি কি বাড়ি থেকে কথা বলছেন? না আশিসবাবু, আপনি ঠিক রাজনীতি করার মানুষ নন, আর আপনার বোধহয় সেটা বোঝাই ভালো। শ্রুতি, আমি বুঝি না এমন ধারণা আপনার হলো কেন? আর তাছাড়া আমি তো আপনাকে বলেইছি যে আমি রাজনীতি করি না। আপনার এই কথাটা কেউ বিশ্বাসই করবে না। আচ্ছা ছাড়লাম, যা বলেছি একটু ভেবে দেখবেন। খোকা, তুই কার সঙ্গে কথা বলছিলি? ও কেউ না মামা, ওই বিজনদার অফিসের একজন লোক। ও, তো তাকে একদিন বাড়িতে নিয়ে আয় না, আলাপ করবো। আলাপ করবে মানে? বাড়িতে হঠাৎ আলাপ করতে যাবে কেন? তোর বন্ধু বলে তাই। আমার সাথে জাস্ট পরিচয় আছে মা, তো আলাপটা করার কি দরকার? হঠাৎ বাড়িতে নিয়ে আসতে হবে কেন? তোর চেনা জানা লোক, আলাপ করবো না?
আমার চেনা জানা যত লোক সবাই আছে সবাইকে নিয়ে এসে তোমার সাথে পরিচয় করে দিয়ে আলাপ করি। আগে তুমি ঠিক হও তো। আচ্ছা বেশ, তুই কোথায় কাজে যাবি বলছিলি, যা। আমি এখন অনেক ভালো আছি। কিরে, আজকাল কোথায় থাকছিস তুই? দেখতেই পাই না। কি হয়েছে তোর? কিছু না। কি আবার হবে? তবে লাহিড়ী বাড়ির কাণ্ড কারখানাগুলো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। সেই জন্যই কাউকে কিছু বলি না, চুপচাপ ঘরে বসে থাকি। লাহিড়ী বাড়ি তোর কাছে যতটা, আমার কাছেও ঠিক ততটাই। এটা তোরও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি। আর শোন, লাহিড়ী বাড়ির কাণ্ড কারখানা কি বলছিলি? কি হয়েছে একটু পরিষ্কার করে বলবি তো? দরকার নেই আমার বাবা কিছু বলে। কি দরকার? নিজের ওজন ভুলে গিয়ে একটা বিপদ নিজেই ডেকে এনেছি। আমি আর কাউকে কিছু বলছি না। এরকম হেয়ালি করিস না তো। কিসের বিপদ, কিসের কি, নিজের মনে মনে এরকম ঘোট পাকাস না। আমি ঘোট পাকাই না? ঘোট পাকানোর কথা তুমি আমাকে বলছো কোন মুখে দিদি ভাই? এ বাড়িতে অনেকেই আমার চেয়ে অনেক বেশি পাকা ঘোট পাকানোতে। রানী, তুই কাকে কি বলছিস? তোর থেকে আমি কত বড় তা জানিস? আমি তো তোমাকে কিছু বলতে চাইনি দিদি ভাই, ওই জন্যই তো চুপ করেছিলাম। তুমি জোর করলে তাই বললাম। কিন্তু তোরা তো রাগ হচ্ছে কেন সেটা তো অন্তত বলবি। আমার বাপের বাড়ির লোকজনদের কাছে আমার মাথাটা কোথায় হেড করলে তোমরা সেটা একবারও ভেবেছো? তুই কি অর্ঘ্য সম্বন্ধে কিছু বলবি? মানে অর্ঘ্য যে নিজেই অন্য জায়গায় নিজের বিয়ে ঠিক করে বসে আছে, সেটা তো সরাসরি কেয়াকে বলে দিলে পারতো। তাহলে তো ওরা এতটা আশা করে বসে থাকতো না। আমরা কি অর্ঘ্যকে কেউ বলেছিলাম যে কেয়ার সঙ্গে অর্ঘ্যর বিয়ে ঠিক করছি? তাহলে অর্ঘ্যই বা মিছিমিছি কেয়াকে সে কথা বলবে কেন বলতো? সেই তো। হাজার হোক অর্ঘ্য এবারই ছেলে, তোমার ছেলে, তোমরা ওর দোষ দেখবে কেন? দোষ আমারই। উপযাচক হয়ে ওর বিয়ের প্রস্তাবটা নিয়ে এসেছিলাম আমি। দেখ রানী, মিছিমিছি মাথা গরম করিস না। আমি কি জানতাম যে অর্ঘ্য বিনায়ক কাকার মেয়েকে পছন্দ করেছে? নাকি জেনে শুনেই তোকে বলিনি? সে তোমরাই জানো। কি বললি? কি বললি তুই কথাটা? আমি কেমন করে জানবো যে তুমি অর্ঘ্য সম্বন্ধে কতটুকু জানো বা জানো না? এই কথাটা তুই আমাকে বলতে পারলি? আমাকে? আমি তো কাউকে কিছু বলতে চাইনি, তোমরাও আমাকে কেউ কিছু বলো না। আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই। ওদিকে মিতুদি কান্নাকাটি করছে, মার মুখ ভার। মা তো রীতিমতো আমাকে বকাবকি শুরু করেছে, না জেনে বুঝে কেন তুই এরকম একটা অ্যাটেম্প নিতে গেলি। তুই এমন করে বলছিস যেন মনে হচ্ছে অর্ঘ্যর সঙ্গে দুর্বার বিয়েতে আমরা এখনই মত দিয়ে দিচ্ছি। অথচ আমি যে কি অশান্তির মধ্যে আছি তা শুধু ভগবানই জানেন। আচ্ছা বলতো, এই বিয়ে কি মেনে নেওয়া যায় রানী? দেখো দিদি ভাই, অর্ঘ্যর বিয়ের ব্যাপারে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ও যার সাথে খুশি বিয়ে করুক, আমি কাকি হিসেবে যতটুকু পার্টিসিপেট করা ততটুকুই করবো, ব্যাস। আমি আর কোনো কিছুর মধ্যে থাকবো না। রানী, তুই আমাকে অনেকগুলো কথা বললি, অনেক দোষ ধরলি আমার। কিন্তু তুই তো জানিস যে কেয়ার সঙ্গে অর্ঘ্যর বিয়ে হোক, আমিও তো সেই রকমই চেয়েছিলাম।
নইলে আমি তোকে ইচ্ছে করে বলিনি বা মিথ্যে কথা বলেছিলাম, সেরকম সেরকম স্বভাব আমার নয় রানী।